সবাইকে আমাদের ভিডিওতে স্বাগত জানাই। দুদিন পাহাড়ে কাটানোর পর এখন বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, বাড়ি ফেরার পথেও আপনাদেরকে বিভিন্ন রকমের দৃশ্য দেখাবো এই ভিডিওতে। এখন আমরা লামাহাটার এই হোমস্টে থেকে সামনের দিকে বেরিয়ে যাব। আমাদের গাড়ির লাগেজ সব লোডিং হয়ে গিয়েছে। গুড মর্নিং ফ্রম লামাহাটা। আজকে মোটামুটি আমাদের বাইক রাইডের শেষের দিকে চলে এসেছি। আজকে লামাহাটা থেকে শিলিগুড়ি ফেরার পালা। পাহাড়ি রাস্তায় এই রাস্তা মোটামুটিভাবে খুবই ভালো, কোনো সমস্যা কিছু নেই। আজকে যে রাস্তা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে লামাহাটা থেকে 10 নম্বর জাতীয় সড়ক। 10 নম্বর জাতীয় সড়ক বলতে তিস্তা নদীর ধার ধরে, অর্থাৎ সেবক ব্রিজ, সেবক রোড, সেবক কালীবাড়ি আমরা আজকে শিলিগুড়িতে নাইট স্টে করব। স্কুটি নিয়ে, বাইক নিয়ে সব পাহাড়ে ঘুরতে এসেছে। প্রচুর মানুষ বাইকে করে পাহাড়ে ঘুরতে আসে। অ্যাকচুয়ালি এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা বেড়াতে ভালোবাসে না, কিন্তু সমস্যা হচ্ছে মানুষের মধ্যে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা থাকে, কিন্তু সব ক্ষেত্রেই সেটা পসিবল হয় না। ভালো লাগবে এই যে ভিডিও করছি, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভিডিও করতে মোটিভেট হব। বাইকার দেবরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর কিছুটা দূরেই লাভার্স পয়েন্ট। ডিসেম্বর মাস মানেই মানুষ ঘুরতে বেড়ানোর মাস, আর ঠান্ডাটাও ভালো পড়েছে। কাল রাত্রে এখানে টেম্পারেচার ছিল প্রায় 7 ডিগ্রি। পাহাড়ের সমস্ত গাড়িকেই রুলস মেনটেন করে চলা উচিত। পাহাড়ের ঢালে কিন্তু প্রচুর বাঁশ গাছ দেখা যায়। ওদিকে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালিম্পং, এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট এখন যেখানে আছে। সোজা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সিকিম। আই লাভ পেসক। লামাহাটার নিচে পেসক জায়গাটিও ভালো ফেমাস। আবার চা বাগান শুরু হয়ে গেছে, উপরে চা বাগান। ওদিকের ভিউটা দারুণ, আর নিচে চা গাছ। এই সময়টা শীতকাল হচ্ছে চা গাছের হারভেস্টিং টাইম। এরকম সুন্দর রাস্তায় বাইক চালাতে কার না ভালো লাগে। দুধারে গাছের সারি, তার মাঝখান দিয়ে রাস্তা। এই গাছগুলো সব সেগুন গাছ। এই ওয়েদারটাতে এই ধরনের গাছগুলো খুব ভালো হয়। স্যার এ লাভার্স পয়েন্ট হ্যাঁ, লাভার্স পয়েন্ট হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই লাভার্স পয়েন্ট। গাড়িটাকে সামনের দিকে রাখি। আমরা লাভার্স পয়েন্টে চলে এসেছি। এইখান থেকেই ভিউ পয়েন্ট। এই রোডটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সত্যিই কি দারুণ। এটাই হচ্ছে লাভার্স পয়েন্ট। ওদিক থেকে যেটা আসছে সেটা, ওদিক থেকে দূরের যেটা আসছে সেটা হচ্ছে তিস্তা রিভার, আর এদিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে রঙ্গিত নদী। এই জায়গাটায় সংযোগ হচ্ছে এবং এই নিচের দিকে নেমে যাচ্ছে, তিস্তা বাজারের দিকে নেমে যাচ্ছে। এই জায়গাটার ভিউ সত্যিই খুব। ওদিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিকিমের পাহাড়, সম্ভবত ওটা সাউথ সিকিমের পার্ট। আর এদিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, তবে ওটা কালিম্পং ডিস্ট্রিক্ট। আর আমরা যে জায়গাতে আছি এদিকের পার্টটা, এটা ওয়েস্ট বেঙ্গলের পার্ট, তবে এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। পয়েন্টের এইখানে অনেক স্টল আছে। এইখানে স্টলে অনেক কিছু জিনিস আছে, চা, বিস্কিট, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই এখানে পেয়ে যাবে। মোমো চলে এসছে লাভার্স পয়েন্টে, বসে এখন মোমো খাবো। হায় হায় হায়, এখানে মাংকিও চলে এসছে। এই দাদা আবার তাড়াচ্ছে। আমরা 3 জনে লাভার্স পয়েন্টে বসে আছি। এইখানে মোমো খাবো, আর এই মোমো 8 পিস আছে। এখন আমরা লাভার্স ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে চলে যাচ্ছি। এখন আমরা সোজা যাব সেবক ব্রিজ, অর্থাৎ যেটা হচ্ছে করোনেশন ব্রিজ। সত্যি রোডটা অসাধারণ।
সেগুন গাছ চারিদিকে ভর্তি হয়ে আছে, আর তার মাঝখান দিয়ে এই রাস্তা। পাহাড়ের ঢালটাও বেশ ভালো, আর সেই রকম হচ্ছে রাস্তা। এখানে ইউ টার্ন আছে। কত বাইকার্স, যেখানেই তাকাই সেদিকেই বাইকার্স। প্রচুর মানুষ এই সময়। ওই বাইকার্স আমাকে হাত দেখালো কর্নারে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। এটাই তো বাইকার্স যারা হয় তাদের মধ্যে একটা মানে অলিখিত আত্মীয়তার চলে আসে। গ্যাংটক 66 কিলোমিটার, বাগডোগরা 64 কিলোমিটার, এনজিপি 59 কিলোমিটার, সেবক 31 কিলোমিটার, শিলিগুড়ি 53 কিলোমিটার, কালিম্পং 18 কিলোমিটার। এই ব্রিজটার মাধ্যমে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এটা তিস্তা বাজার। এই বাজারটাই কিছুদিন আগে পুরো ধ্বংস হয়ে গিয়েছিল তিস্তা নদীর তাণ্ডব লীলায়। এইখান পর্যন্ত জল উঠে এসেছিল, এই সমস্ত ঘরবাড়ির মধ্যে কাদা বালি চলে এসেছিল। আমার বাঁ পাশে যেগুলো ছিল সেগুলো সব ভেঙে গিয়েছিল, ডান পাশের ঘরের মধ্যে কাদা এক কোমর করে হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে তিস্তা বাজার। তিস্তা নদী কতটা ভয়ঙ্কর হতে পারে এই তিস্তা বাজারকে দেখে বোঝা যায়। এখন অনেকটা এরা আবার তৈরি করে ফেলেছে, কিন্তু পুরো এই জায়গাগুলো জলের তলায় চলে গিয়েছিল। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখনও ধ্বংসাবশেষ রয়েছে, এই সমস্ত রাস্তাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। ওইটা হচ্ছে তিস্তা ব্রিজ। অ্যাকচুয়ালি ওই ব্রিজটা দিয়ে আমরা যাব না, ওই ব্রিজ দিয়ে গেলে রংপো যাওয়া যায়, অর্থাৎ সিকিম যেতে গেলে ওই ব্রিজটা দিয়ে যেতে হবে। তার উপরে যে ব্রিজটা আছে এটা তিস্তা ব্রিজ, আমরা ওর নিচে দিয়ে চলে যাচ্ছি। এই রাস্তাটা পুরোটাই ভেঙে গিয়েছিল, এখন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে। এই তিস্তা নদী, আর উপরের যে অংশটা দেখতে পাচ্ছ জলের ঠিক উপরে এখন তবুও কিছুটা ঘাস বা গাছপালা হয়ে গেছে, এগুলো পুরো ধ্বংস করে দিয়েছিল। শীতকালে নদীর জল পুরো নীল থাকে এবং কত শান্তভাবে বইছে। আমরা সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটাই পেছনে যে রাস্তাটা, এই রাস্তাটাই গেছে রংপো, ওই উপরে তিস্তা ব্রিজ হয়ে রংপো যাবে। আর এখন আমরা সোজা সেবক রোডের দিকে যাচ্ছি। রাস্তা এখনও পর্যন্ত পুরোপুরিভাবেই প্রায় তৈরি হয়ে গিয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক। দেখি এখানে একটু দাম করি, কমলালেবু কত করে বলে দেখি। প্রাইস কিতনা হ্যাঁ? 300। सीटों कितना पीस है? 9 पीस, 300 रुपया पर पीस। कितना हुआ? अरे बोल छो की है, इसलिए तो महंगा कम होना चाहिए। এত দাম এখানে কেন জানি না, হয়তো টুরিস্টদের জন্যই এত দাম। সেবক 21 কি এইমাত্র সেবক করোনেশন ব্রিজের সামনে পৌঁছে গেছি, কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 21 কিলোমিটার, খুব একটা বেশি সময় নেবে না। এই ব্রিজটি এখন রাত হয়ে যাওয়ার জন্য খুব একটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, তবে এই ব্রিজটি খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। এটা অনেক পুরনো ব্রিজ, ব্রিটিশ আমলে এই ব্রিজটি তৈরি হয়েছে। এই ব্রিজটি মেনলি কানেক্ট করছে ওদিকের মালবাজার ফালাকাটা এই অংশের সঙ্গে। একটু দেরি হয়ে গেল, এইমাত্র শিলিগুড়ির ফনিক্স লজে এসে পৌঁছালাম, আর সত্যিই খুব টায়ার্ড লাগছে। আজকের মতো টাটা বাই।